শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতে আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলায় এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। এইদিকে হচ্ছে ভাত আর এইদিকে আলুটা কেটে রেখেছে। এটা হচ্ছে তরকারি করা হবে। আর এইখানে এই যে আদা রসুন সমস্ত কিছু বেটে আগের থাকতেই রেখে দিয়েছিল। আর এখানটা পেঁয়াজ কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছে। আজকে হচ্ছে মাংস রান্না হবে, অনেক দিন পরই হচ্ছে খাওয়া হবে, কেননা হচ্ছে ডিউটিতে থাকে, সেইভাবে মা আর মাংস করে না। আর এইদিকে হচ্ছে শাক ভাজা হবে, মানে ছোট্ট শাক ভাজা হবে। এটা মানে কালী পুজোর আগের দিনের ভিডিও আর কালী পুজোর ভিডিও, দুটো ভিডিও একসাথে রয়েছে। আর এইদিকে দেখো তারপরে চলে এসেছি ছাদে। ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস হচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর পুজো পুজো একটা মেজাজও রয়েছে। তো এখন ছাদটা একটু ঘুরবো, গাছগুলো দেখবো। সেইভাবে তো আর গাছগুলো দেখা হয় না, কেন আসি তো রাত্রিবেলা। আর তারপরে হচ্ছে এসে আর ভালো লাগে না ছাদে উঠে গাছগুলোকে দেখি। তাই সকালবেলায় মাঝের মধ্যে সুযোগ পেলে ছাদে চলে আসি গাছগুলোকে দেখার জন্য। আর এইদিকে দেখো এই গাঁদা গাছগুলোতেও ছোট্ট ছোট্ট কুঁড়ি এসছে। তারপর অনেক ফুলও হচ্ছে, মানে এমনি ফুল হচ্ছে, জবা ফুল, নয়নতারা আর অপরাজিতা, যেগুলো মানে হতো। আর ওগুলো সবে কুঁড়ি এসছে, এখনও ফুল ফুটবে। এই কদিন পরই ফুটবে, কেন ঠান্ডা ঠান্ডা এখন আবহাওয়া, তো আর কদিন পরই ফুটে যাবে। আর এবারে তো একটু তাড়াতাড়ি ওই জন্য গাছগুলো বসিয়ে দেওয়া হয়েছে, যাতে ভালোভাবে গাছগুলো হয়। আগের বারে তবুও অনেকটা দেরিতে বসানো হয়েছিল, ফুল সেভাবে ফুটতে পারেনি, কেন সিজন চলে গেছে আর ফুল কী করে ফুটবে। তো এখন চলো নিচে যাব, তার আগে বাইরের ওয়েদারটা হচ্ছে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এইদিকে দেখো কি মিষ্টি লাগছে, এখান দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর মেঘটা পুরো হচ্ছে সুন্দরভাবে রয়েছে, মানে একদম আকাশ যেন পরিষ্কার। এবারে কালী পুজোয় মনে হয় বৃষ্টি হবে না, তো ভালোই হবে, তবুও বাজিগুলো ফাটানো যাবে। বৃষ্টি হলে অতটাও ভালো করে বাজি ফাটানো যায় না দেখবে। আর এইদিকে দেখো সূর্যি মামাকে ওদিক দিয়ে দেখা যাচ্ছে। আর চলো কটা গাছ দেখিয়েই দিই তোমাদের। আর এই যে পালং শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে, আর এর মধ্যে কয়েকটা বিম কড়াইয়ের দানাও বসিয়ে দিয়েছিল গাছে, ওইখানে হয়েছে। আর এই যে বলছিলাম না তোমাদের গাঁদা গাছে ছোট্ট ছোট্ট সবে কুঁড়ি এসছে, ওই কুঁড়ি হয়েছে। আর এইদিকে দেখো নয়নতারা গাছেও ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে জবা গাছে এখন কুঁড়ি হয়ে রয়েছে, কালকে ফুলটা ফুটবে। তো বেশ ভালো লাগে যখন গাছ ভর্তি, মানে গাছ বসাও তারপরে ফুল আর ফল দুটো হলেই বেশ ভালো লাগে। আর যখন গাছ ভর্তি হয়ে থাকে তখন তো আরও দেখতে বেশ ভালো লাগে। আর এই দিয়ে দেখো এই গাছগুলো এখানে রয়েছে। আর এর মধ্যে কী গাছের দানা দিয়েছে জানি না, ওই ছোট ছোট গাছ বেরিয়েছে। যতদিন না বড় হচ্ছে ততদিন বুঝতে পারবো না, নাহলে জিজ্ঞেস করে নিলে তো বোঝাই যাবে। আর এই দিকে দেখো এই সমস্ত গাছ, আর লাইটটাই এখানটা লাগানো রয়েছে, তো তোমাদের আগেও দেখিয়েছি। আর এই যে প্রদীপগুলো যে বানিয়েছিলাম না, ওই প্রদীপগুলোই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। শুকনো হয়ে গেছে, তারপরে যেগুলো বানানো হয়েছে সেগুলো ভিজে রয়েছে। আর ওটা কী বলতো, আমার ভাই এসে ও প্রদীপ বানিয়েছে, এই ছোট্ট ছোট্ট কয়েক 3-4টে রয়েছে। ও ওইটাই হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে যে এটা আমি বানিয়েছি, ওটা আমি বানিয়েছি, ছোট্ট ছোট্ট করে বানিয়েছে। তবুও ছোট্ট হোক, তবুও যে বানিয়েছে এত সুন্দরভাবে, তাই অনেক। আমরা তো মনে হয় ছোটোবেলায় এত সুন্দরও বানাতে পারতাম না, ও যত সুন্দর বানাতে পেরেছে। আর এইদিকে দেখো মা রান্না শুরু করে দিয়েছে, ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর ওদিকে আলুটা ভেজে তো রেখেই দিয়েছে। আর তার মধ্যেই মা মশলা কষিয়ে এখন মাংসটাও দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে। ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে, তারপরে যা সমস্ত রয়েছে পাটে পাটে করে নিতে হবে। এখন আগে ভালো করে মাংসটা কষাতে হবে, না হলে মাংস দিয়ে যদি না তেল বেরোয় তখন আর ভালো লাগবে না খেতে। তো এই দিয়ে দেখো এখন মা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিক, তারপরে এর মধ্যে আলু দেবে, জল দেবে, এখনও অনেক কিছু দেয়া বাকি রয়েছে। তো মা ততক্ষণ রান্নাটা করতে থাকো, আমি ওইদিকের কাজগুলো করে নিই, কেন আবার তো আমাকেও বেরোতে হবে। আর এর মধ্যে দেখো মায়ের রান্নাও হয়ে গেছে। তো কী কী রান্না করলো আজকের দিনে চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি।
এইখানে রয়েছে ভাত আর চোদ্দো শাক ভাজা, এইটা হচ্ছে নিয়ে যাওয়া হবে। আর দিয়েছে তো মাংস, এদিকে ফুটছে এখনও ঝোল। তো এই রান্নাবান্না হয়েছে, তো মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখন মা হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে দেবে। আর এই যে এই টিফিন গাড়ির মধ্যে আমার টিফিনটা গুছিয়ে দিচ্ছে। আর এই দেখো কড়া ভর্তি মাংস, গরম রয়েছে তো ঢালবে না, একটু পরে ঢালবে জায়গায়। এখন হচ্ছে আমাকে হচ্ছে সমস্ত কিছু তৈরি করে গুছিয়ে দিয়ে দিচ্ছে। আর তারপরে এই যে রাত্রির বেলা হচ্ছে আমরা একটু বাজি ফাটাচ্ছিলাম ওই দিনকে। এসে আর বেশি বাজি ফাটাতে ভালো লাগছিল না বলে ওই অল্প কটা বাজি নিয়েই ওই ঘরের সামনেই ফাটাচ্ছিলাম, নাহলে তো ছাদে গিয়ে ফাটানো হয়। আর এইদিকে দেখো রাত্রিরে হচ্ছে মাংসের তরকারি আর রুটি, এই হচ্ছে রান্না ছিল। এটাই হচ্ছে খাওয়া দাওয়া করে আর তারপর ঘুমাতে যাবো। সবাইকে হচ্ছে মা খেতে দিয়ে দিয়েছে। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইটা হচ্ছে পরের দিনের ভিডিও। একেবারে সকালে পুজো থেকে শুরু করলাম। আগে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি, যেমন প্রতিবার করি। আর অনেক দিন পর তোমরা আমার পুজো দেওয়ার ভিডিও পাচ্ছ, তো চেষ্টা করি যে পুজোটা দিয়েই যাওয়ার, কিন্তু সময় হয় না, সেই জন্য আর পুজোটা দেওয়া হয় না। সব কিছু একসাথে তো মেনটেন করা অনেকটাই কষ্টের, তো তবুও ভালো লাগে পুজো দিতে, তো চেষ্টা করি মাঝের মধ্যে পুজোটা দেওয়ার। আর এইদিকে দেখো মা হচ্ছে বাঁধাকপির তরকারি করেছে। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য নিরামিষভাবেই সমস্ত কিছু নিয়ে যেতে হবে। তো এইদিকে বাঁধাকপির তরকারি, ডাল আর পাঁপড় ভেজেছিল আর ভাত করেছিল, এই রান্নাগুলো করেছিল। তো এদিকে মা হচ্ছে বাঁধাকপির তরকারিটা তুলে নিক, তারপর দেখাচ্ছি কি রান্না হলো। এদিকে রয়েছে ভাত, আর এইটা হচ্ছে কি ডাল জানি না, মুগের ডাল নয়, এমনি কোনো ডাল হবে। তো মুসুর ডাল তো আজকে মা করবে না, তো এই ডাল আর এখানে রয়েছে পাঁপড় ভাজা আর তার সাথে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি। এবার চলো, তো সমস্ত রান্না তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এবার মাকে বলি টিফিনটা হচ্ছে তাড়াতাড়ি বেড়ে গুছিয়ে দিতে, নাহলে আবার ওদিকে তো দেরি হয়ে যাবে বলো, সব দিকটা একসাথে করতে গেলে তো হয় না। তো এইদিকে দেখো ডাল, এই রান্নাগুলোই হয়েছে নিরামিষ করে। আর তারপরে আসার পথে দেখো একটা ঠাকুরও দেখে এসেছিলাম, তো ঠাকুরটা দেখে বেশ ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ওই ওখান থেকে একটুখানি দূরে, 2 পা হেঁটে গেলেই দেখতে পাওয়া যায়। আর এইখানে প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, দেখো অনেক কিছু কারুকার্য করে করা হয়েছে। এখন তো তাও লোকজন ঢুকছে, তাই বেশি কিছু তোমাদের দেখাতে পারছি না, নাহলে বেশ সুন্দর প্যান্ডেলটা হয়েছে, ছোট ছোট অনেক কিছু কাজ করে করা হয়েছে। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি একা আসিনি, 4-5 জন মিলেই এসেছিলাম ঠাকুর দেখতে। আর এই দিকে দেখো তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে চলো প্রদীপের এখন সলতে করতে হবে, কেননা বোন হচ্ছে সন্ধেবেলা দেখিয়েছে হচ্ছে ঠাকুরকে মোমবাতি কিছু প্রদীপ, তো এখন আমি এসে ভাবলাম আমিও কটা কিছু জ্বালিয়ে দিই, তো আমার তো আর জ্বালানো হয় না সেই জন্য। তো এইদিকে দেখো বাবাও বসে পড়েছে এখন সলতে বানাতে, তো ওই অল্প কটাই বানাবো, ওই যে কটা প্রদীপ রয়েছে আর সেই কটা জ্বালানোর মতন। তো এদিকে দেখো সবাই মিলে সলতে করে নিলাম, মানে আমি আর বাবা মিলে। আর এইদিকে দেখো প্রদীপটা হচ্ছে তেলও দিয়ে দিচ্ছি, আর মাটির প্রদীপে তো বেশি তেল টানে দেখবে। আর এই প্রদীপগুলোই তো বেশিই টানে, কেননা এগুলো তো হচ্ছে শুকনো করা হয় না, শুকনো করা হলে ও তেলটা ধরে রাখতে পারে। আর নাহলে মাটি তো, মাটি যেমন জল টানতে পারে তেমন তেলও তো টানতে পারবে না। সেই জন্য হচ্ছে এই যে তেল দিয়ে দিয়েছি একটু, দিয়ে এখন হচ্ছে যাব ছাদে। আর এই যে এই রঙিন মোমবাতিগুলো জ্বালা হবে আর প্রদীপ জ্বালা হবে, এইগুলো সমস্ত কিছু এখন জ্বালা হবে। কেননা এইগুলো রঙিন মোমবাতিগুলো বোন জ্বালেনি, এমনি সাদা মোমবাতিগুলো জ্বেলে দিয়েছিল, বলে যে এগুলো দিদি যতক্ষণ না আসে ততক্ষণ জ্বালানো হবে না। তো এদিকে দেখো সমস্ত জায়গায় এখন প্রদীপ মোমবাতি সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে যাব আবার ছাদে। তো এদিকে মা হচ্ছে এখন লুচি ভাজছে, লুচি করা হচ্ছে। আর মায়ের তরকারি হয়ে গেছে, লুচিটা করা বাকি রয়েছে যাতে গরম গরম হচ্ছে খাওয়া যায়। তো একে একে লুচিটা মা করুক। আর এইদিকে দেখো গামলির মধ্যে অনেক কটা হয়ে গেছে। আর এই যে চলো ছাদে এসে গেছে, আগে প্রদীপগুলো জ্বেলে নিই, নিয়ে তারপরে সব জায়গায় বসিয়ে দেবো একে একে। আর এইদিকে দেখো বোন হচ্ছে প্রদীপগুলো সমস্তটা জ্বেলে দিচ্ছে আর আমি বসে রয়েছি।
আমি তো সলতেগুলো করে দিলাম, বোনকে বলি যে তুমি একটু জেলে দাও। তো ও এইদিকে জেলে দিচ্ছে প্রদীপগুলো, আর আমি এইদিকে মেঝেতেই বসে পড়েছি। আর তারপরে দেখো প্রদীপগুলো জ্বালার পর কি সুন্দর লাগছে না? আর এই পঞ্চপ্রদীপটা এখন জ্বালানো হয় না, ওটা ভাবলাম যে একটু পরেই জ্বালানো হবে। দেখো থালার মধ্যে প্রদীপটা জ্বললে কি ভালো লাগে না? অনেক কটা প্রদীপ একসাথে তো বেশ ভালো লাগে, যেন থালাটা চকচক করে আলোর মধ্যে। আর এইদিকে দেখো সমস্ত জায়গায় প্রদীপ এখন জ্বালিয়ে দিচ্ছে, আর বোনও লাগিয়ে দিচ্ছে। ছাদে লাগাবো, আর সমস্ত ঘরের সব জায়গায় আগে লাগানো হয়ে গেছে। আর ঘরের সামনে একটা লাগিয়ে দিয়ে এলাম, ছাদে অল্প কটা লাগানো হয়েছিল, ওগুলো শেষও হয়ে গেছে, সেই কোন সন্ধেবেলায় লাগানো হয়েছে। আর এইদিকে দেখো এখন আবার এইগুলো নতুন করে লাগানো হচ্ছে। আগে সমস্ত মোমবাতিগুলো লাগিয়ে নেওয়া হয়েছে, তারপরে একটা মোমবাতি নিয়ে সব কটাই জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি বোন জ্বালাচ্ছিলাম, বাবা কেন এসছে যখন বাকি থাকবে, তো বাবাকে দিয়েও কয়েকটা জ্বালিয়ে নিলাম। তো সবাই মিলে একসাথে জ্বালিয়ে নেওয়া হলো। আর বেশ ভালো লাগছে, দেখো ছাদের মধ্যে যখন মোমবাতিগুলো জ্বালানো হলো তো বেশ ভালো লাগে দেখতে। এরকম রোজ বেশ জ্বালানো যাবে, ভালো লাগবে। আর এইদিকে দেখো এই ছাদও জ্বালানো হয়ে গেছে। এইদিকে একটা ছোট্ট মতন আলো দেওয়া হয়েছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু ওইদিকে একটা বড় মতন আলো দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। আর এইগুলো যেন বেশ টিমটিম করে জ্বলছে, যেন টিমের মতন, বেশ ভালো লাগে দেখতে। এরকম ছাদ ভর্তি মোমবাতি প্রদীপ জ্বলবে, দেখতে ভালো লাগে, তাই জন্য বেশি করে মোমবাতি কিনে আনি। আর একটু ঘন ঘন দিলে ভালো লাগে। কেননা এইদিকে কেন একটু ছাড় রয়েছে বলো তো, প্রদীপগুলো রয়েছে তো, ভেবেছিলাম প্রদীপগুলো অনেকক্ষণ জ্বলবে, কিন্তু বেশিক্ষণ আর জ্বললো না। আর আজ রান্না রাতে কি হয়েছে চলো তোমাদের দেখাই। এখানে রয়েছে লুচি, সিমই, আর তার সাথে মা করেছিল ঘুগনি। এই রান্না বান্না করেছিল। ঘুগনিটাও তো খেতে বেশ ভালো লাগছিল, একদম দোকানের মতন। এমনি সময়ও মা করে, কিন্তু আজকেরটাও ভালো লাগছিল। আর এইদিকে ছোটো কাকি ডাল পুরি আর আলুর তরকারি দিয়েছিল, এইটা এখন খাওয়া দাওয়া করব। আর এই দেখো আমার থালা সাজিয়ে দিয়েছে মা। আর খাওয়া দাওয়া করে তারপরে এসে বাজি ফাটাতে বলি, না আগে বাজি ফাটাবো না, আগে খাওয়া দাওয়াটা করে আনি, অনেকটাই বেলা হয়েছে, তারপর বাজি ফাটাতে তো অনেকটাই সময় লাগবে, সেই জন্য। আর এইদিকে দেখো বোন ভাজিটা ধরালো, আর আমিও ধরিয়ে চলে এসেছি, দুজন মিলে এখন বাজি ফাটাবো। তা ওই কথা বলতে বলতে দুজন মিলে বাজি ফাটাচ্ছি। মাও এসেছিলো একটু পরে, আর বাবা ছিল ছাদে। এই দেখো এরপরে চটপটিটাও ফাটিয়ে দিল, বেশ ভালো লাগে দেখতে। এই বাজি ফাটাতে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। ছোটোবেলায় তো অতটাও সাহস ছিল না, সবারই হয়তো ছিল না, তো একটু তো ভয় লাগতোই, কিন্তু এখন দেখো সবাই মিলে বাজি ফাটাচ্ছি। আর বোন তো ঠিক মতন দিতেই পারছিল না, লাস্টে ফুলঝুরিটা ফেটে শেষ হয়ে গেলে তারপরে ওটা দিয়েই চটপটিটা জ্বালালো। আর এদিকে দেখো এই ছোটো চরকাগুলো কিন্তু বেশ ভালো ছিল, আর যেই বড় চরকাগুলো কেনা হয়েছে তো সেগুলো মোটেই জ্বলতে চাইছিল না, একটু করে জ্বলছে নিভে যাচ্ছে। এগুলো যে ঘুরলে তো বেশি ভালো লাগে চরকার, আর সেগুলো একটুখানি জ্বলেই নিভে যাচ্ছে। আর কত বাজি কিনে আনা হয়েছে দেখো, এইখানে বালতির মধ্যে রয়েছে আর ওখানে রয়েছে। তাও অন্যবার অনেক বাজি কিনে আনা হয়, পুরো গামলি ভর্তি থাকে, দুটো গামলি। এবারে অল্প করেই কিনে আনা হয়েছে, বলি যে সেই তো অল্পই ফাটাবো, তো বেশি কিনে কী লাভ। আর এইদিকে দেখো একটা ফানুস যাচ্ছিলো, বোন সেটাও ভিডিও করে রেখেছে, বেশ ভালো লাগছিলো। আর ওইদিকে দেখো ওরা সব সেল ফাটাচ্ছিলো, আর সেলগুলো ফাটালে তো দেখবে কী সুন্দর আকাশের মধ্যে বেশ ভালো লাগে বাজিটা ফাটলে, তো ওইটাই বোন দেখানোর চেষ্টা করছিলো। যতবার ক্যামেরা তুলছে ওটা শেষ হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমি আবার একটা ফুলঝুরি জ্বালিয়ে নিয়েছি বাচ্চাদের মতন। তারপরে এই যে চরকা একটা ফাটাচ্ছিলাম। আর ওইদিকে তো নিচে অনেক কিছুই ফাটানো হয়েছিল, বোম টোম অনেক কিছু করে। আর এইদিকে দেখো এখন ঘুমাতে যাবো, সমস্ত বাজি ফাটানো হয়ে গেছে, আর তার আগে তো খাওয়া হয়েই গেছে। এখন বাজে 12:30, তো এবারে তো ঘুমাতেই হবে। আর তাই জন্য চুল বেঁধে নিয়েছি, আর মুখটা ধোবো, ড্রেসটা চেঞ্জ করবো, হয়ে যাবে। কেননা মুখে এইসব যদিও বা সেরকম কিছু লাগাইনি, ময়শ্চারাইজার আর লিপস্টিকটাই লাগানো রয়েছে। আর না বাড়িতে এসে তো আইলানাও পরেছি। তো চলো এখন সমস্ত কিছু মুখটা ধোবো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।